আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন? জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা, তারা গত ৯ মাসে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনিদের ধরতে কয়টি অভিযান চালিয়েছে, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার এমন পোস্টে নতুন করে আবারও আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন মহলে। বাংলাদেশ সেনাবাহিনী অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওই পোস্টে সার্জিস বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। তিনি বলেন যে মোস্তফা একাধিক অবৈধ নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে তার পরিবারের সদস্য ও সাঙ্গপাঙ্গদের নিয়ে রংপুরে লুটপাট চালিয়েছেন, কোটি টাকা দুর্নীতির আখড়া বানিয়েছে, সিটি কর্পোরেশনকে ডাকাতের ক্ষেত্র বানিয়েছে। সে মেয়র মোস্তফাকে ধরতে কয়দিন অপারেশন চালানো হয়েছে? ৯ মাসে রংপুরে বিভিন্ন জায়গায় আওয়ামী দখলদারদের থেকে জনগণের ন্যায্য সম্পদ অর্থ উদ্ধারের জন্য কয়টি অভিযান চালানো হয়েছে, এমন প্রশ্ন রাখেন তিনি। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা বিভিন্ন সদস্য, তারা কিভাবে রংপুরে এত বড় মিছিল করতে পারে, তাও একজন অবৈধ নির্বাচনের অবৈধ মেয়রকে ক্ষমতায় বসানোর জন্য? রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি, এমন শিরোনামে ফেসবুক পোস্টে সার্জিস আরও বলেন, ৩ দিন আগে রংপুরে জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনে একাধিকবারের অবৈধ মেয়র মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রংপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে। তিনি আরো বলেন, ২ দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুরে গিয়ে আবার স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছে। আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছে জাতীয় পার্টি। এমনকি বিএনপি জামাত যখন প্রহসনী অবৈধ নির্বাচন থেকে দূরে থেকেছে, হাজারো অন্যায়, জুলুম, অত্যাচার সহ্য করেছে, তখন এই জাতীয় পার্টি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দল হিসেবে স্বীকৃতি দিয়েছে, সব সুযোগ সুবিধা গ্রহণ করেছে। সবুজ আলম, ইত্তেফাক।